হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নেক্সট ভাইব্রেন্ট। তো যেমন কি তোমরা জানো যে আমাদের ইউনিট 1 চলছে এবং ইউনিট 1-এর আজকে হচ্ছে আমাদের লাস্ট চ্যাপ্টার। এখানে ট্রাইগোনোমেট্রিক ইনভার্স সার্কুলার ফাংশন নিয়ে আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে, আগের দিন আমরা ফাংশন সম্পর্কে অনেক কিছু জেনেছি, বুঝেছি। এর আগে আমরা ইউনিট 4, ইউনিট 2 অ্যান্ড ইউনিট আজকের ভিডিওটা এবং তারপরে অর্থাৎ কালকে আমাদের যে 15 ইম্পর্টেন্ট কোশ্চেনের একটা সিরিজ চলছে, এই চ্যাপ্টার রিলেটেড 15 ইম্পর্টেন্ট কোশ্চেন আসবে। তারপরে আমাদের ইউনিট 1ও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমাদের বাকি থাকবে আর মাত্র একটা ইউনিট, আর সেটা হচ্ছে ক্যালকুলাস। তো সেটার একদম ধামাকাদার ওয়ান শট হবে। তো অবশ্যই সেটার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবে। ঠিক আছে, তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো পাশে দেখো আমি আমার স্টাইলে লিখে রেখেছি যে কি কি জিনিস লাগবে এই চ্যাপ্টারটা পড়তে। ঠিক আছে, তো বেসিক্যালি এই চ্যাপ্টারটা বোঝার মতো তেমন কিছু নেই, কিন্তু তারপরেও আমি কিছু জিনিস তোমাদের বলবো। তার কারণ তোমাদের যেহেতু এমসিকিউ বেসড কোশ্চেন আর কি, এমসিকিউ বেসড প্যাটার্ন তোমাদের এক্সামিনেশন, মেনলি এখানে হচ্ছে তোমাদের সূত্র রিলেটেড অঙ্কই হচ্ছে দেখা যায় বেশি। তো আমরা সেই ম্যাথের উপরেই বেশি ফোকাস করব। কিন্তু আজকে কিছু জিনিস তোমাদের বুঝতে হবে। অনেকেই তোমরা ক্লাস 11-এ অনেক কিছু অমিট করে গেছো, অনেক কিছু পড়োনি। তো চিন্তা করার কোনো ব্যাপার নেই, এই চ্যাপ্টারটা আমি ক্লাস 11-এর কিছু কনসেপ্ট তার সাথে আমার ক্লাস 12টা একদম মিক্সড করে পড়াবো। তো প্রথমেই বলেছে ডেফিনেশন। এবার ইনভার্স ফাংশন মানে আমরা সবাই জানি, ঠিক আছে। সাইন যেমন আমাদের ট্রিগোনোমেট্রিক ফাংশন, তো সাইন ইনভার্স হচ্ছে কি, এটা একটা সাইনের ইনভার্স ফাংশন। ঠিক আছে, তো এটাকে বেশি ব্যাখ্যা করছি না। তো মেইন যেটা টপিক সেটা হচ্ছে আমাদের এই যে ট্রিগোনোমেট্রিক ফাংশন। আমরা যে আগের দিন ফাংশন পড়েছিলাম সেখানে আমরা দেখেছিলাম যে আমরা বাইজেক্টিভ ফাংশন দেখেছিলাম। কি দেখেছিলাম? যে বাইজেক্টিভ ফাংশন। এবং বাইজেক্টিভ ফাংশন মানে আমরা কি দেখেছিলাম? যে 1 1 অ্যান্ড হচ্ছে অন 2। ঠিক আছে, এই দুটো পয়েন্ট বাইজেক্টিভে আমরা দেখেছিলাম। 1 1 মানে কি, যে ডিফারেন্ট আমার ইনপুট দিব, ডিফারেন্ট আমার আউটকাম বেরোবে। ঠিক আছে, তোমরা যদি ফাংশনের ভিডিওটা না দেখে থাকো অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে চেক করো বা ডিসক্রিপশনে গিয়ে চেক করো, সেখানে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। ঠিক আছে, তো আমরা বাইজেক্টিভ মানে পড়েছিলাম যে 1 1 আর অন 2। এবার 1 1-এর ক্ষেত্রে কী হয়, যে ডিফারেন্ট ইনপুট দিলে ডিফারেন্ট আউটপুট পাওয়া যায়। এবং অন 2-র ক্ষেত্রে কী হয়, অন 2-র ক্ষেত্রে এটা আমরা দেখতে পাই যে মানে যেখানে যে আমরা রেঞ্জ সেটটা আছে বা কোডোমেন্ট আছে, সেই কোডোমেনের প্রত্যেকটা এলিমেন্টের আমরা একটা প্রি ইমেজ পাই, তাই তো? এটা আমরা আগের দিন পড়েছি এবং খুব ভালোভাবে বুঝেছি। তো আমাদের ইনভার্স ফাংশন হতে গেলে মাস্ট আমাদের সেটা ফাংশনটা বাইজেক্টিভ হতে লাগবে। তার মানে কি, আমাদের যদি ইনভার্স ফাংশন অর্থাৎ ইনভার্স ফাংশন, কোনো একটা ফাংশনের ইনভার্স ফাংশন এক্সিস্ট করতে গেলে আমার তাকে অবশ্যই বাইজেক্টিভ হতে হবে, না হলে কিন্তু তাকে আমরা ইনভার্স ফাংশন বলতে পারবো না। এবারে প্রশ্ন হলো যে ট্রাইগোনোমেট্রিক যে ফাংশন অর্থাৎ সাইন, কস, কোসেক, সেক, ট্যান অ্যান্ড কট, এরা কি ইনভার্স ফাংশন হতে পারে? এরা কি বাইজেক্টিভ? সোজাসুজি অ্যান্সার হচ্ছে না। ট্রাইগোনোমেট্রিক ফাংশন ইনভার্স ফাংশন নয়। হ্যাঁ, তার কারণটা কি? তার কারণ হচ্ছে, যদি আমি সাইনকে এক্সাম্পল হিসেবে নেই, এফ এক্স ইকুয়ালস টু, আমি যদি সাইন এক্স নেই, সাইন এক্স কি আমার একটা ট্রাইগোনোমেট্রিক ফাংশন। তো আমি যদি এফ এক্সের ভ্যালু 0 বসিয়ে দেই, তাহলে সাইন 0-র ভ্যালু কি হয়ে যায়? সাইন 0-র ভ্যালু হয়ে যায় 0, আমরা জানি। অ্যান্ড এফ পাই যদি আমরা নেই, তাহলে সাইন পাইয়ের ভ্যালু কি হয়ে যায়? এক্সের ভ্যালু যদি আমরা পাই নেই, সেখানেও আমরা দেখতে পারি যে সাইনের ভ্যালু চলে আসে 0। এবারে তোমরা বলতে পারো যে স্যার প্রবলেমটা কোথায়? আরে বাবা, প্রবলেমটা কোথায় ভালো করে লক্ষ্য কর। আমার এক্সের ভ্যালু যখন 0 তখনও আমার এফ এক্স কী আসছে? 0। আবার আমার এক্সের ভ্যালু যখন পাই তখনও আমার এফ এক্স কী আসছে? আমার এফ এক্স আসছে 0। কিন্তু আমরা 1 1 মানে কি জানি? 1 1 মানে আমার এক্সের ডিফারেন্ট ভ্যালুর জন্যে আমরা ডিফারেন্ট কী পাবো? আউটকাম পাবো না? পড়িয়েছিলাম ফাংশনে, মনে কর, ডিফারেন্ট ইনপুটের জন্য ডিফারেন্ট আউটপুট পাবো, কিন্তু এখানে ডিফারেন্ট ইনপুটের জন্য একই আউটপুট পাচ্ছি। তার মানে কি, আমাদের সাইন এক্স এবং বাকি যারা যারা আছে তারা কোনো না কোনো পয়েন্টে এরকম কি, যে তারা কোনো না কোনো তাদের ভ্যালু কোথাও না কোথাও গিয়ে 1 1 কিন্তু হবে না। ঠিক আছে, তার মানে ভালো করে বোঝ, ট্রাইগোনোমেট্রিক ফাংশন কিন্তু আমাদের ইনভার্স ফাংশন হতে পারে না। কিন্তু এটা একটা গোটা চ্যাপ্টার তোদের বানিয়ে দিয়েছে যে কি, তোমার হচ্ছে ট্রাইগোনোমেট্রিক ইনভার্স সার্কুলার ফাংশন। এবার ব্যাপারটা এখানে বুঝতে হবে। ব্যাপারটা কি বুঝতে হবে? এই যে ফাংশনগুলো, এই যে আমার ট্রাইগোনোমেট্রিক ফাংশনগুলো, তারা একটা নির্দিষ্ট ডোমেইন বা একটা নির্দিষ্ট জায়গার মধ্যে বা একটা নির্দিষ্ট তাদের ভ্যালুর মধ্যে তারা কিন্তু হচ্ছে 1 1 অ্যান্ড অন 2, অর্থাৎ কি, বাইজেক্টিভ। তার মানে কি হলো, আমাকে এই চ্যাপ্টারটা বার্ডেন মানে এই চ্যাপ্টারটাকে এক্সট্রাভাবে বানানোর জন্য আমার ওদের যে ডোমেইন বা ওদের যে
ক্ষেত্র সেটাকে আমার কি করা হলো, একটা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট মানে নিয়ে আসা হলো। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল? তাহলে আশা করি তোদের এই যে এই ধারণাটা তোদের অনেকটাই কাজে লাগবে এবং কনসেপ্ট ক্লিয়ার হতে অনেকটা সুবিধা হবে। ঠিক আছে, এই কথাগুলো ভালো করে মনোযোগ দিয়ে শোন, তাহলে অনেকটা কনসেপ্ট তোদের ক্লিয়ার হবে। বোঝা গেল? তাহলে তো সেখান থেকেই আমার আসে কি, সেখান থেকেই আমার আসে হচ্ছে জেনারেল ভ্যালু অ্যান্ড প্রিন্সিপাল ভ্যালু, মুখ্য মান এবং সাধারণ মান। আশা করি তাহলে তোরা বুঝতে পারলি কি ব্যাপারটা। ঠিক আছে, আরও ক্লিয়ার হবে, আরও যত আগাবো তত ক্লিয়ার হবে। চল তাহলে দেখি। ঠিক আছে, এবার এই সাইন এক্সের মানে এই সাইন এক্স ফাংশনের ডোমেইন কি, এই সাইন এক্স ফাংশনকে বাইজেক্টিভ হতে গেলে এই সাইন এক্স ফাংশনের ডোমেইন কি হবে জানিস? এর ডোমেইন হবে হচ্ছে আমার -π/2 থেকে π/2, এটা হচ্ছে আমার ডোমেইন হবে। অ্যান্ড রেঞ্জটা কি হবে জানিস? রেঞ্জটা হবে হচ্ছে আমরা সবাই জানি সাইনের রেঞ্জ সেটা হচ্ছে -1 থেকে 1। ঠিক আছে, বোঝা গেল? তার মানে আমার এই যে ডোমেইন আর এই যে রেঞ্জ, এই ডোমেইন আর রেঞ্জের মধ্যে আমার এই যে সাইন এক্স ফাংশনটা এটা আমার হয়ে যাবে কিন্তু বাইজেক্টিভ ফাংশন। ঠিক আছে, দেখ বোঝ ভালো করে। এবার আমরা ইনভার্স ফাংশন পড়েছি। ইনভার্স ফাংশন যদি করি তার মানে কি, আমার এফ এক্স আছে সাইন এক্স, ভালো করে বোঝ, আমার এফ এক্স কি আছে সাইন এক্স, তাই তো? তাহলে আমার এফ ইনভার্স এক্স কি হয়ে যাবে? আমার তাহলে এফ ইনভার্স এক্স আমার কি হয়ে যাবে? আমার এফ ইনভার্স এক্স হয়ে যাবে সাইন ইনভার্স এক্স। দেখ বুঝলি কিনা? আমার এফ ইনভার্স এক্স হয়ে যাবে সাইন ইনভার্স এক্স। এটা আমার কি হয়ে গেল? আমার এই যে ফাংশনটা, এই ফাংশনটার একটা ইনভার্স ফাংশন হয়ে গেল, তাই তো? এবার আমরা ইনভার্স ফাংশনের ক্ষেত্রে আগের ভিডিওতে পড়েছি যে আমার যখন কোনো একটা ফাংশন সেটা আমার ইনভার্স হয়ে যায় তখন কি হয়? তখন হচ্ছে তার ডোমেইনটা আর তার রেঞ্জটা কি হয়? চেঞ্জ হয়ে যায়, মানে কি বদলে যায়, তাই তো? তাহলে এই ক্ষেত্রে আমার ডোমেইনটা কি হয়ে যাবে? এই ক্ষেত্রে আমার ডোমেইনটা কিন্তু হয়ে যাবে চেঞ্জ। ডোমেইনটা আমার হয়ে যাবে -1 থেকে 1, আর রেঞ্জটা কি হয়ে যাবে? রেঞ্জটা হয়ে যাবে -π/2 থেকে π/2। দেখ বুঝলি কিনা? দেখ বুঝলি কিনা? একদম ধাপে ধাপে দেখাচ্ছি কি করে জিনিসগুলো হয়েছে, কি করে জিনিসগুলো আসলো। দেখ ভালো করে বুঝলি? তার মানে দেখ ভালো করে বোঝ, তার মানে আমার সাইন এক্সটা যে আছে সেটা আমার ইনভার্স ফাংশন কখন হলো? যখন আমার এই ডোমেইন আর এই রেঞ্জের মধ্যে আমার সাইন এক্সটা কি হয়ে গেল? বাইজেক্টিভ। আমরা দেখতে পেলাম যে আমার এই সাইন এক্সটা এই ডোমেইন আর এই রেঞ্জের মধ্যে সাইন এক্সটা আমার বাইজেক্টিভ। তার মানে ওই রেঞ্জ আর ওই ডোমেইনের মধ্যে আমার সাইন ইনভার্স এক্স আমার এক্সিস্ট করবে, মানে আমার ইনভার্স ফাংশন এক্সিস্ট করবে। কারণটা কি? কারণ আমার ইনভার্স ফাংশন এক্সিস্ট করতে গেলে আমার যে মেইন ফাংশন আছে সেটাকে অবশ্যই আমার বাইজেক্টিভ হতে হবে। তার মানে কি 1 হতে লাগবে, তার মানে কি 1 হতে লাগবে। বুঝলি কিনা? দেখ কতটা ইজিলি বলে দিলাম, বুঝলি কিনা? ঠিক আছে, তো সিমিলার থিংস হবে কার জন্য? সিমিলার থিং হবে কস এক্স এর জন্য। আমি যদি এফ এক্স এখানে কস এক্স নেই, সিমিলার থিং হবে ট্যান এক্স, কট এক্স, কোসেক এক্স, সেক এক্সের জন্য। আমি সাইন দিয়ে দেখাচ্ছি, আর বাকি রুলসগুলো আমি তোদের পিডিএফ আকারে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ড্রাইভে পাঠিয়ে দেবো, সেখান থেকে তোরা দেখে নিতে পারবি। ঠিক আছে, তাহলে ডেফিনেশন সম্পর্কে অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। এবারে হচ্ছে প্রিন্সিপাল ভ্যালু। প্রিন্সিপাল ভ্যালু, জেনারেল ভ্যালু বলার আগে জেনারেল ভ্যালুটা আগে লিখে ফেলেছি, জেনারেল ভ্যালুটা অ্যাকচুয়ালি পরে দেখাচ্ছি আমি। প্রিন্সিপাল ভ্যালু এটাই যে এই যে রেঞ্জটা যে আছে, এই সাইন ইনভার্স এক্স এর যে রেঞ্জটা আছে, এটাই হচ্ছে আমাদের কি? এটাই হচ্ছে আমাদের প্রিন্সিপাল ভ্যালু, বা বাংলায় কি বলে? বাংলায় বলে হচ্ছে একে মুখ্য মান। বাংলায় বলে একে মুখ্য মান, আর ইংলিশে বলে একে হচ্ছে প্রিন্সিপাল ভ্যালু। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এই ইনভার্স ফাংশনের একটা প্রিন্সিপাল যদি ভ্যালু বের করতে গেলে তাহলে তোদের এই জিনিসটা আগে জেনে নিতে হবে যে সেই ফাংশনটার আমার রেঞ্জটা কি, অথবা সেই ফাংশনটা মানে মেইন ফাংশনটার আমার ডোমেইনটা কি। মেইন ফাংশনে যদি আমি ডোমেইন জেনে যাই তাহলে আমি বুঝতে পারবো এই ডোমেইনটাও আমার কি, এই ডোমেইনটাই হচ্ছে আমার কি আদতে ওই ইনভার্স ফাংশনের মুখ্য মান। দেখ বুঝলি কিনা? ঠিক আছে, বুঝলি? তো জেনারেল ভ্যালুতে আসি এবারে জেনারেল ভ্যালুতে আসার আগে আমাদের যেহেতু এখানে বলেছে সার্কুলার, তাই আমাদের সব কিছুর মান কিন্তু আমাদের পাই আকারে লিখতে হবে। ঠিক আছে, মানে আমাদের যে থিটার ভ্যালু সেটা কিন্তু আমরা পাই আকারে লেখার চেষ্টা করবো, সে π/2 হোক বা π/4 হোক বা যা খুশি তাই হতে পারে। ঠিক আছে, তো যেহেতু সার্কুলার তাই আপাতত এতটুকুন বুঝে রাখ যে আমাদের সমস্ত ভ্যালু পাইয়ের আকারে কিন্তু লিখতে হবে। ঠিক আছে, তো চল এবারে আমরা একটা ট্রাইগোনোমেট্রিক ফাংশনের আমরা জেনারেল ভ্যালু বের করে দেখি, অর্থাৎ আমরা সাইনের জেনারেল ভ্যালুটা বের করে দেখি। সাইন থিটা ইকুয়ালস টু হাফ। সাইন থিটা ইকুয়ালস টু হাফ। ঠিক আছে, এবার হাফ কখন হয় সাইনের ভ্যালু? সাইনের ভ্যালু হাফ কখন হয়? আমরা সবাই জানি সাইনের ভ্যালু হাফ তখনই হয়
যখন সেটা সাইন কি হয়, আমরা কি বলেছি সার্কুলার ফর্মে লিখব, তার মানে সাইন π/6 যখন হয় তখন আমরা জানি সাইনের ভ্যালু হাফ হয়। তাহলে দেখ দুই সাইড থেকে সাইন আর সাইন কিন্তু কেটে যাবে, তাহলে আমার পরে কি থাকবে থিটা ইকুয়ালস টু π/6। দেখ বুঝলি এটা? এবারে ভালো করে দেখ আবার আমরা এটাকে এভাবে লিখতে পারি কিনা। দেখ আবার সাইন থিটা ইকুয়ালস টু আমি নিলাম হাফ, এটা ইকুয়ালস টু আমি লিখতে পারি সাইন কি π/6, তাই তো? এবারে সাইন π/6কে দেখ তো এভাবে লিখতে পারি কিনা, সাইন π - π/6। দেখ এটা কি এভাবে আমরা লিখতে পারি? এবারে তোরা বলবি যে স্যার আমরা ক্লাস 11-এর সব কিছু ভুলে গেছি। কোনো ব্যাপার না, দেখ পাশে আমি তোদের জন্য সুন্দর করে লিখে রেখেছি, ঠিক আছে? তো পাশের এই যে দুটো তিনটে জিনিস লেখা আছে, সেই দুটো তিনটে জিনিসের দিকে একটু ফোকাস করি, ঠিক? তো প্রথমেই দেখ এই যে কোয়াড্রেন্টগুলো আমি লিখে রেখেছি, ঠিক আছে? এটা হচ্ছে আমার ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা হচ্ছে আমার সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা হচ্ছে আমার থার্ড কোয়াড্রেন্ট, এটা হচ্ছে আমার ফোর্থ কোয়াড্রেন্ট। তো এগুলো আমরা জানি, একদম বেসিক জিনিস কোয়াড্রেন্ট কাকে বলে, ঠিক আছে? তো আমরা জানি ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে ট্রাইগোনোমেট্রিকের সমস্ত যে ফাংশনগুলো আছে অর্থাৎ সাইন থিটা কস থিটা যা যা আছে তারা সবাই কি হয় পজিটিভ হয়, ঠিক আছে? সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন থিটা আর কোসেক থিটা পজিটিভ হয়, বাকি সব নেগেটিভ হয়। থার্ড কোয়াড্রেন্টে ট্যান থিটা আর কট থিটা পজিটিভ হয়, অ্যান্ড ফোর্থ কোয়াড্রেন্টে কোস থিটা অ্যান্ড সেক থিটা পজিটিভ হয়, ঠিক আছে? এইটুকুন তো বুঝলি তোরা। এবারে নেক্সট আরেকটা জিনিস লিখে রেখেছি, দেখ মনে কর সাইন 570 ডিগ্রি আছে, তো সেই ক্ষেত্রে আমরা কি করে বলবো যে সেটার ভ্যালু কি হবে? কারণ আমরা ছোটোবেলায় ক্লাস 10-এ কী পড়েছি, আমরা ক্লাস 10 ট্রাইগোনোমেট্রিতে কী পড়েছি, আমরা কটা ভ্যালু জানি? 0 ডিগ্রির ভ্যালু জানি, সাইনের 30 ডিগ্রির ভ্যালু জানি, 45 ডিগ্রির ভ্যালু জানি, 60 ডিগ্রির ভ্যালু জানি, আর 90 ডিগ্রির ভ্যালু জানি, তাই না? আমরা তো এত বড় 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 ভ্যালু আমরা কিন্তু জানি না, ঠিক কিনা? ঠিক। তাহলে আমার প্রত্যেকটাকে কি চেষ্টা করতে হবে জানিস তো? আমার প্রত্যেকটাকে হচ্ছে 90 ডিগ্রি আনার চেষ্টা করতে হবে। 570 ডিগ্রি থাকে, তাহলে আমি কতবার তার সাথে 90 ডিগ্রি গুণ করে 90 ডিগ্রির ছোট সংখ্যায় আনতে পারি? দেখ বুঝলি? জানি বুঝলি না? মনে কর এই যে এরকম থাকলো, মনে কর সাইন, মনে কর এরকম থাকলো ফাংশনটা, যে তুই এরকম করলি 3 × 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, তার মানে কত? মনে কর সাইনের ভ্যালু তোর দেওয়া ছিল যে সাইন 300 ডিগ্রি, ঠিক আছে? সেটাকে এইভাবে ভাঙিয়ে লিখলি, কারণ আমরা তো 30 ডিগ্রি ভ্যালু জানি, তাই না? তো কী করলি 3 × 90 ডিগ্রি করলি, তাহলে 3 না কত 270 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, দেখ আলটিমেটলি কত 300 ডিগ্রি হলো, তাই তো? কিন্তু আমরা ক্লাস 11-এ পড়েছিলাম যে কি এটাকে আমরা প্রথমে করতে হবে কি এভাবে ভাঙিয়ে লিখবো, 90 ডিগ্রি কিন্তু থিটা করে লিখবো, তাই করলাম। সেকেন্ডে আমাদের বলেছে 90 ডিগ্রির সাথে যে আমার নাম্বারটা গুণ থাকবে, অর্থাৎ এখানে যে আমার 3 গুণ আছে সেটা যদি আমার ইভেন হয় তাহলে আমার সাইনের কোনো চেঞ্জ হবে না, সাইনটা সাইনই থাকবে। কিন্তু যদি অড হয় তাহলে সেটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে আমার সাইনের ক্ষেত্রে কজ হয়ে যাবে, আমরা জানি এইটুকুন, তাই তো? তাহলে এটা আমার কি হয়ে যেত? cos 30 ডিগ্রি হয়ে যেত। এবারে প্রশ্ন হলো তারপরে আমার কোয়াড্রেন্ট চেক করতে লাগতো, তার মানে কি? তার মানে হচ্ছে আমার দেখ সাইন কত, সাইন বলেছে 300 ডিগ্রি, ঠিক আছে? মনে কর আমার এটা তখন কি হয়ে যেত? আমার cos হয়ে যেত cos 30 ডিগ্রি। এবারে প্রশ্ন হলো যে এখানে প্লাস হতো না মাইনাস হতো, কারণ আমি বলেছি কোয়াড্রেন্ট চেক করতে। আমরা দেখবো হচ্ছে আমাদের কোশ্চেনে কি দেওয়া আছে, সাইন কত 300, তাহলে আমাদের দেখ 90 ডিগ্রি 90 ডিগ্রি কত হলো 180 ডিগ্রি প্লাস কত হলো, তারপরে কত হলো এইটুকুন অবধি, কত হলো এইটুকুন অবধি হলো 270 ডিগ্রি, তাহলে 270 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, প্লাস 30 ডিগ্রি মানে কি আমার ফোর্থ কোয়াড্রেন্টে পড়ে গেল। দেখ ফোর্থ কোয়াড্রেন্টে পড়ে গেল, বুঝলি? এবার অনেকেই বলবি স্যার এখানে তো cos থিটা পজিটিভ, তার মানে আমার এখানে cos 30 ডিগ্রি হবে। আরে বাবা না, আমার কোশ্চেনে যেটা আছে সেটা দেখতে হবে। আমার কোশ্চেনে কি আছে? সাইন কি এখানে পজিটিভ? সাইন 300 ডিগ্রি কি এখানে পজিটিভ? সাইন 300 ডিগ্রি কি পজিটিভ? বুঝলি তো কী করছি? সাইন 300 ডিগ্রি পজিটিভ না, তাহলে আমার এখানে কী হয়ে যাবে? ছোট্ট করে একটা মাইনাস হয়ে যাবে। দেখ বুঝলি? জাস্ট এইটুকুনি হচ্ছে আমি এখানে করব, কারণ এটা এইটুকুন যে কনসেপ্টটা দিলাম এটা পুরোটাই হচ্ছে ক্লাস 11-এর। আর এই যে এখানে দুটো জিনিস আমি লিখে রেখেছি, এই পুরোটাই হচ্ছে এগুলো কি? এগুলো হচ্ছে আমার ক্লাস 11-এর জিনিস, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছি। তাহলে এবারে দেখ আমি যেটা করছি সেটা আসা যাক, এটা তোদের তো এক্সাম্পল দিলাম, তাহলে এবার করতে তোদের সুবিধা হবে, ঠিক আছে? তাহলে আমার সাইন থিটা ইকুয়ালস টু হাফ ধরেছি, তাহলে সাইনের ভ্যালু এরকম আমরা লিখতে পারি। এবার দেখি কি চেঞ্জ হয় কি না। তোরা অনেকে তো বলতে পারি স্যার এটা তো চেঞ্জ হতে পারে, কসও হতে পারে, সেভাবেই লিখেছি, হবে না কেন? কারণ দেখ পাই মানে কি, পাই মানে অ্যাকচুয়ালি কি, পাই মানে কেন আমরা প্রথমে কি করবো 90 ডিগ্রি করবো না, তো এটাকে আমরা এইভাবে ভাঙিয়ে লিখতে পারতাম। দেখ সাইন পাইটাকে এরকম করে ভাঙিয়ে লিখতে পারতাম না, 2 × π/2 মাইনাস হচ্ছে π/6, দেখ এরকম লিখতে পারতাম।
আরে বাবা যেহেতু এখানে পাই আছে কিন্তু আমাদের টার্গেটটা কি পাই মানে কি 180 ডিগ্রি, কিন্তু আমাদের তো এখানে 90 ডিগ্রি দিয়ে রুলস আছে। তো আমি প্রথমে এটাকে পাইটাকে পাই বাই 2 করলাম, তাহলে 2 যদি আমি গুণ করে দিই তাহলে আমার পাই চলে আসবে। বুঝলি ব্যাপারটা? তাহলে এবার দেখ পাইয়ের সাথে দেখ 90 ডিগ্রি এটা, এবার 90 ডিগ্রির সাথে কি গুণ আছে, বেজোড় সংখ্যা না জোড় সংখ্যা? জোড় সংখ্যা গুণ আছে, তার মানে যখন আমার ইভেন সংখ্যা গুণ থাকে 90 ডিগ্রির সাথে সেটা নো চেঞ্জ, তার মানে বুঝলাম সাইনের কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, এবারে দেখি পজিটিভ হবে না নেগেটিভ হবে, পজিটিভ হবে না নেগেটিভ হবে, বোঝ ব্যাপারটা, পজিটিভ না নেগেটিভ। তাহলে পজিটিভ না নেগেটিভ দেখার জন্য আমার কী করতে লাগবে, দেখ 2 বার 90 ডিগ্রি ঘুরছে, 2 বার 90 ডিগ্রি ঘুরছে, তার মানে ফার্স্ট কোয়াড্রেন্টে 90 ডিগ্রি, সেকেন্ড কোয়াড্রেন্টে 90 ডিগ্রি, তারপরে কি পজিটিভ আছে না প্লাস করছে না মাইনাস? যদি প্লাস করতো তাহলে থার্ড কোয়াড্রেন্টে পড়তো, তাহলে সেখানে তো সাইন নেগেটিভ, তাহলে নেগেটিভ হতো, কিন্তু প্লাস করেনি, কিন্তু কী করেছে মাইনাস পাই বাই 6 মানে মাইনাস 30 ডিগ্রি, কী করেছে মাইনাস পাই বাই 6, তার মানে কি মাইনাস এরকম করে যাবো আমরা মাইনাস 30 ডিগ্রি, তাই তো? তাহলে মাইনাস 30 ডিগ্রি তার মানে আমার কি 180 থেকে, মানে এটা 90 ডিগ্রি এটা 90 ডিগ্রি, 180 130 থেকে মাইনাস 30 তার মানে 150, তাহলে আমার কি সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে। এবার সেকেন্ড কোয়াড্রেন্টে আমরা কি দেখতে পাচ্ছি যে সাইন পজিটিভ, তার মানে কি এটা আমার পজিটিভ, তো সেই জন্য এটা আমি লিখেছি। তার মানে কি সাইন পাই বাই 6কে আমার সাইন পাই মাইনাস পাই বাই 6 আকারেও লেখা যায়, তার মানে কি ভ্যালুটা কিন্তু একই আসবে। এবারটা বোঝ, তাহলে ভ্যালুটা একই আসবে, তার মানে আমরা লিখতে পারি, তার মানে আমার এখানে কোনো মাইনাস সাইনও হবে না বা মাইনাস কসও হবে না পাই বাই 6কে লেখার সময়, বোঝা গেল? তো জেনে বুঝেই ব্যাপারটা লেখা হয়েছে, কিন্তু কি করে আসলো যে আমি এটা কি করে এত কনফিডেন্সের সাথে লিখতে পারলাম যে সাইন পাই বাই 6কে এরকমই লেখা যাবে, দুটোরই ভ্যালু সেম আসবে? এই যে তার বিষয়টা হচ্ছে আমি ক্লাস 11-এর চ্যাপ্টারে গিয়ে তোদের বুঝিয়ে দিলাম, ক্লাস 11-এর পুরো কনসেপ্টটা আমি কিন্তু এখানেই দিয়ে দিলাম। ঠিক আছে, দেখ আমি বলেছি মিক্সড করে পড়াবো ক্লাস 11 ক্লাস 12, দেখ এই কনসেপ্টটা কিন্তু আমি দিয়ে দিলাম, আর এটা খুবই একটা ভাইটাল কনসেপ্ট, তোদের মনে থাকে না, তাই একটু ভালো করে বোঝানোর চেষ্টা করেছি, বোঝা গেল? তাহলে এবার চল আবার ম্যাথে ফিরে আসি। তাহলে আমার সাইন পাই বাই 6, তাহলে এটাও তাহলে আমরা কি লিখতে পারবো, পাই মাইনাস পাই বাই 6, এটা হিসাব করি কত হবে, সাইন কত হবে 6 পাই মাইনাস পাই, তার মানে কি হয়ে যাবে 5 পাই বাই 6 হয়ে যাবে আমার, তাই তো? এবারে আমার এটা কি ছিল, সাইন থিটা ইকুয়ালস টু আমার কি ছিল, সাইন পাই বাই 6, সাইন সাইন কেটে গেলে কি হয়ে যাবে আমার, থিটা ইকুয়ালস টু কি আসবে 5 পাই বাই 6। দেখ তোরা বুঝলি কি না? বুঝলি? এবারে এটা দেখ আমরা 1 নাম্বার দেখলাম, এটা দেখ আমরা 2 নাম্বার একটা দেখলাম, এবার 3 নাম্বার আর একটা দেখি, সেটা হচ্ছে আবার সেম জিনিস লিখবো আমরা, সাইন থিটা ইকুয়ালস টু হাফ, এটা সমান সমান আমরা লিখতে পারি সাইন পাই বাই 6, আবার সাইন পাই বাই 6 সমান সমান দেখতো আবার এটা লিখতে পারি কিনা, সাইন 2 পাই প্লাস পাই বাই 6। দেখ এটা কি আমরা লিখতে পারি? তাহলে এবারও চল চেক করে নিই যে আসলেই সাইন পাই বাই 6কে সাইন 2 পাই প্লাস পাই বাই 6 আকারে লেখা যায় কিনা। তাহলে পাই বাই 2 তার মানে কি, দেখ 2 পাই আছে, তার মানে 2 পাইটাকে যদি আমি 90 ডিগ্রি আকারে লিখি তার মানে 4 ইন্টু অবশ্যই কী হবে পাই বাই 2, তবে এটা কাটাকাটি গিয়ে কি চলে আসবে 2 পাই চলে আসবে, তাই তো? এই 2 পাইটাকে এরকম করে আমি লিখতে পারি, তার মানে কি 90 ডিগ্রি কতবার হয়েছে 4 বার, তার মানে 4 বার যদি 90 ডিগ্রি হয় 1 2 3 4, তাহলে 4 বার 90 ডিগ্রি কমপ্লিট, তারপরে কি আছে বিয়োগ না যোগ আছে প্লাস পাই বাই 6, তাহলে প্লাস পাই বাই 6 মানে কি ফার্স্ট কোয়াড্রেন্টেই পড়ছে, আর ফার্স্ট কোয়াড্রেন্টের আমরা জানি সবাই পজিটিভ, তার মানে কি সাইনও পজিটিভ, তার মানে কি, আর তার মধ্যে দেখ এখানে 4 আছে, 4 গুণ করা আছে পাই বাই 2 এর সাথে, তার মানে ইভেন নাম্বার গুণ করা আছে 90 ডিগ্রির সাথে, তার মানে নো চেঞ্জ, তার মানে সাইনটা সাইনই থাকবে, কস থাকবে না, তার মানে বোঝা গেল যে সাইন পাই বাই 6কে আমরা এভাবেও লিখতে পারি, তাই তো? সেটা আমি তোদের প্রমাণ করলাম যে না আমি কোনো মানে কনফিডেন্সের সাথে লিখিনি বা ভুল লিখিনি, আমি ঠিকই লিখেছি যে সাইন পাই বাই 6কে আবার এভাবেও লেখা যায়। ঠিক আছে, দেখ কত মজার ব্যাপার, সাইন পাই বাই 6 সাইন থিটা ইকুয়ালস টু হাফের ভ্যালুকে সাইন পাই বাই 6 লেখা যায়, সাইন থিটা ইকুয়ালস টু হাফের ভ্যালুকে থিটা পাই বাই 6 আকারে লেখা যায়, আবার এভাবেও লেখা যায়। এবার এটার হিসাব করি চল, তাহলে এটা কত আসবে আমার, সাইন কত চলে আসবে, এটা হিসাব করলে 6 নিচে উপরে কত চলে আসবে 12 পাই প্লাস পাই, তার মানে সাইন 13 পাই বাই 6। তাহলে এটা সমান সমান দেখ কত চলে আসলো, এটা সমান সমান আমার দেখ সাইন থিটা সমান সমান এবার কত চলে আসলো, সাইন থিটা সমান সমান চলে আসলো সাইন পাই বাই 6, তাহলে এখানে আমার থিটার ভ্যালু কী হয়ে গেল, থিটার ভ্যালু হয়ে গেল 13 পাই বাই 6। দেখ সাইন থিটা ইকুয়ালস টু হাফের জন্য আমরা থিটার ভ্যালু দেখ কতটা ডিফারেন্ট টাইপের পেলাম, তাই তো? তার মানে আমার সাইন হাফের ভ্যালু যদি এরকম হয়, সাইন √3/2 এর জন্য আমরা এরকম বিভিন্ন রকমের ভ্যালু পেতে পারি। তার মানে কি আমাদের এই যে সাইনের যে প্রিন্সিপাল ভ্যালুগুলো আছে, মুখ্য মানগুলো আছে, তাদের জন্য আমরা এরকম অনেকগুলো ভ্যালু পেতে পারি, ঠিক আছে? তো সেটাই আমাদের হচ্ছে জেনারেল ভ্যালু, আর সেটাকে একবারে কি করে লেখা যায় সেটাই এবার আমরা দেখব, ঠিক আছে? তো প্রথমে দেখ থিটা ইকুয়ালস টু কী হয়ে গেল আমার পাই বাই 6, এবার এখানে থিটা ইকুয়ালস টু 5 পাই বাই 6কে আমি ডিরেক্ট লিখেছি, কিন্তু আমি এখানে এইটাই লিখছি, ঠিক আছে? কারণ এটা যোগ করেই তো আমার 5 পাই বাই 6 এসেছে আলটিমেটলি, এখান থেকে তো আমার কি সাইন থিটা কেটে গিয়ে থিটা ইকুয়ালস টু কি চলে আসতো, আরে বুঝতে পারছিস না? আমরা করে দিই, এই যে মনে কর এই লাইনটাই রেখে দিলাম, এই যে এই লাইনটা করে রেখে দিচ্ছি, এখানে মনে কর যোগ আর করছি না বিয়োগ করছি না, মানে এই লাইনটাই রেখে দিচ্ছি, তখন আমার দেখ তখন লিখতে পারবো তো একই জিনিস না, তখন সাইন থিটা এটা কী হয়ে যাবে, এটা হয়ে যাবে সাইন থিটা, তার মানে কি সাইন সেন কেটে গিয়ে কত আসলো থিটা ইকুয়ালস টু
পাই মাইনাস পাই বাই 6 এটা লিখতে পারি। আবার এখানেও আমরা কি লিখতে পারি, এখানেও আমরা এটা লিখতে পারি না যে থিটা ইকুয়ালস টু 2 পাই প্লাস পাই বাই 6। তাহলে দেখ একটা কিন্তু ব্যাপার ঘটে গেছে, অঘটন ঘটে গেছে যে থিটা ইকুয়ালস টু একবার পাই বাই 6, থিটা ইকুয়ালস টু একবার পাই মাইনাস পাই বাই 6, আর থিটা ইকুয়ালস টু একবার 2 পাই প্লাস পাই বাই 6। ডিফারেন্ট ভ্যালু চলে আসছে, ঠিক আছে, ডিফারেন্ট ভ্যালু চলে আসছে, কিন্তু ব্যাপারটা কিন্তু সাইন থিটা ইকুয়ালস টু হাফের জন্যই, তিনটার ক্ষেত্রেই দেখ ডিফারেন্ট ভ্যালু আসছে। আবার আরও অনেক কিছু লেখা যায়, আরও ওটা বাড়তে পারে, তাই না? তো সেটারই কি আমরা একটা জেনারেল ফর্ম পাবো, সেটাই হচ্ছে আমাদের এখানে জেনারেল ভ্যালু ফাংশনটার, সেটাই হচ্ছে আমাদের জেনারেল ভ্যালু। তাহলে কি করে পাবো সেটা আমরা দেখি এবার। তো দেখ থিটা ইকুয়ালস টু যখন আমার এরকম হবে, থিটা ইকুয়ালস টু আমার এই অঙ্কটার ক্ষেত্রে থিটা ইকুয়ালস টু এন পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার এন ইনটু পাই বাই 6 হচ্ছে এই অঙ্কটার ক্ষেত্রে। তোদের মনে হতে পারে এটা কোথা থেকে আসলো সেটা এবার আমরা দেখি, ঠিক আছে। যদি আমি এন এর ভ্যালু 0 নেই, তাহলে আমাকে বলতো থিটার ভ্যালু কত চলে আসবে। থিটার ভ্যালু চলে আসবে, দেখ এটা 0 হয়ে যাবে, এখানে 0, এটাও 0 হয়ে যাবে, চলে আসবে পাই বাই 6। যদি আমি এন এর ভ্যালু 1 নেই, তাহলে আমার থিটা কত চলে আসবে, দেখ এখানে হয়ে যাবে শুধু পাই, তারপরে এখানে দেখ মাইনাস, এখানে কি যাবে 1 হয়ে যাবে, তার মানে মাইনাস চলে আসবে, মাইনাস পাই বাই 6। যদি আমার এন এর ভ্যালু 2 নেই, তাহলে থিটা ইকুয়ালস টু আমার কত চলে আসবে, এখানে 2 পাই হয়ে যাবে, এখানে স্কোয়ার হয়ে যাবে মাইনাস এ স্কোয়ার, তার মানে প্লাস, তার মানে কি চলে আসবে পাই বাই 6। দেখ এবার একটু ভালো করে লক্ষ্য করে দেখ তো এই ভ্যালুগুলো কি চেনা চেনা লাগে কিনা, ভ্যালুগুলো কি চেনা চেনা লাগে। এই যে পাই বাই 6, এই যে পাই মাইনাস পাই বাই 6, আর এই যে 2 পাই প্লাস পাই বাই 6, এই ভ্যালুগুলোই তো আমরা দেখ কিছুক্ষণ আগে এই যে দেখ এই যে বের করলাম। দেখ তার মানে কি আমার এইটা হচ্ছে এই অঙ্কটার ক্ষেত্রে জেনারেল ভ্যালুর সূত্র, তাই তো। তার মানে আমি যদি আরও ভ্যালু বাড়াতে থাকি, মানে এন এর ভ্যালু যদি আরও বাড়াতে থাকি, তার মানে যদি 3 নেই, তার মানে আমার কি চলে আসবে 3 পাই মাইনাস পাই বাই 6, ঠিক আছে। তার মানে যত আমি এন এর ভ্যালু বাড়াতে থাকবো তত কিন্তু আমার কি হবে, তত আমার থিটার ভ্যালু কিন্তু চেঞ্জ হতে থাকবে, ঠিক আছে। তার মানে কি এটা আমার জেনারেল ফর্ম, মানে এইটাই আমার হচ্ছে সূত্র, এটাই হচ্ছে আমার রুলস। এখানে আমি এন এর ভ্যালু যা ইচ্ছা তাই যদি বসাই, তাহলে আমার প্রত্যেকটা আমি থিটার ভ্যালু পেয়ে যাব, বুঝলি কি না। তাহলে দিস ইজ দ্য হচ্ছে জেনারেল ভ্যালু অফ কি সাইন এক্স, ঠিক আছে। অ্যান্ড এর আগের যে দেখলাম মাইনাস পাই বাই 2 থেকে পাই বাই 2, সেটা হচ্ছে কি সাইনের প্রিন্সিপাল ভ্যালু অর্থাৎ মুখ্য মান। এটা হচ্ছে সাইনের সাধারণ মান, কার জন্য, পাই বাই 6। এই যেহেতু আমরা এখানে থিটা ইকুয়ালস টু হাফ ধরেছি, মানে পাই বাই 6 ধরেছি, তো আমাদের এই স্পেশাল অঙ্কটার ক্ষেত্রে বা এই স্পেশাল এক্সাম্পলটার ক্ষেত্রে সেটা হচ্ছে পাই বাই সাইন পাই বাই 6-এর জন্য তোর হচ্ছে জেনারেল ভ্যালু হচ্ছে এটা। তাহলে এবার প্রশ্ন হলো যে আমি যদি পাই বাই 6-এর জায়গায় স্যার পাই বাই 6 না নিয়ে আমি পাই বাই 4 নিতাম, বা আমি অন্যান্য যে ভ্যালুগুলো আছে সেগুলো নিতাম, তাহলে কি হতো, কোনো ব্যাপার না। এই সূত্রটায় তখন পাই বাই 6 না হয়ে কি হতো বল দেখি, তখন এই সূত্রটা পাই বাই 6 না হয়ে আমার হয়ে যেত হচ্ছে থিটা, এখানে হয়ে যেত আমার থিটা। তার মানে কি, তার মানে আমার সাইন থিটা যে ছিল সেটা যদি এখন এরকম হয়ে যায়, আমার যদি সাইন থিটা ইকুয়ালস টু আমি এরকম ধরি যে সাইন পাই বাই 4, তাহলে আমার থিটার ভ্যালু কত, থিটার ভ্যালু আমার পাই বাই 4, তার মানে এখানে তখন চলে আসবে থিটা পাই বাই 4। বা আমি যদি সাইন থিটা ইকুয়ালস টু সাইন পাই বাই 2 নেই, তাহলে আমার তখন এখানে থিটার ভ্যালু কত চলে আসবে, পাই বাই 2। বোঝা গেল? তাহলে দিস ইজ, তার মানে এই যে এন পাই প্লাস মাইনাস 1 এন থিটা, এটা হচ্ছে আমার সাইনের, এটা হচ্ছে আমার সাইন থিটায়ের কি জেনারেল ভ্যালু, সাইন থিটায়ের আমার জেনারেল ভ্যালু বা সাধারণ মান। দেখ ব্যাপারটা বুঝলি কিনা। সিমিলারভাবে তাহলে তোরা বলতে পারিস যে সিমিলারভাবে আমি কসও প্রুফ করে দিতে পারি, কোসেক প্রুফ করে দিতে পারি, সেক প্রুফ করে দিতে পারি, ট্যান থিটা প্রুফ করে দিতে পারি, কট থিটা প্রুফ করে দিতে পারি। কিন্তু তোদের যেহেতু এমসিকিউ বেসড কোশ্চেন, তো তোদের হচ্ছে মেইনলি যেটা বোঝানো সেটা আমি আশা করি বুঝাতে পেরেছি যে কি করে এই ভ্যালুগুলো আসে, কি করে আমার প্রিন্সিপাল ভ্যালু আসে, কি করে আমার জেনারেল ভ্যালু আসে। আশা করি সেটাতে আমি সক্ষম হয়েছি, ঠিক আছে। তোদের এগুলো হচ্ছে আলটিমেটলি তোদের এই সাইনের ভ্যালুটা আশা করি তোদের মনে থাকবে, সাইনের প্রিন্সিপাল ভ্যালু আর জেনারেল ভ্যালু মনে থাকবে, আর বাকিগুলো তোরা বাড়িতে ট্রাই করে দেখতে পারিস। কিন্তু আমার সাজেশন শোন, তোরা এগুলো মনে রাখার চেষ্টা কর, বা সোজা কথা বলতে গেলে মুখস্থ করে ফেল, যেভাবে ইচ্ছা সেটা হচ্ছে তোরা মুখস্থ কর, ঠিক আছে। সকালে ঘুম থেকে উঠে চা খেতে খেতে মুখস্থ কর, যেভাবে ইচ্ছা, মোট কথা হচ্ছে সেগুলো তোদের মুখস্থ করতে হবে। কারণ তোদের যেহেতু প্রুফ আসবে না, তোদের ওই সমস্ত রুলস দিয়ে কি আসবে, ম্যাথ আসবে, ঠিক আছে। তাই জন্য দেখ আমি কিন্তু একটা সাইনের মাধ্যমে তোদের জেনারেল ভ্যালু আর প্রিন্সিপাল ভ্যালুর যে গল্প সেটা একদম চুকিয়ে দিলাম।
ঠিক আছে, তো মেইনলি চ্যাপ্টারটা বেস করে আছে জেনারেল ভ্যালু, প্রিন্সিপাল ভ্যালু আর এই ইনভার্স ফাংশনটা কি করে আসলো তার উপরে। আশা করি তোরা এটা বুঝতে পারছিস। এবং ক্লাস 11-এর এই যে দেখ, ক্লাস 11-এর যে জিনিসটা আমি করে রেখেছি এটা সব থেকে ইম্পর্টেন্ট, স্ক্রিনশট নিয়ে খাতার মধ্যে লিখে রাখ। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা পরবর্তী যখন আমরা ম্যাথ করবো পরের ক্লাসে তখন কিন্তু আমাদের কাজে লাগবেই। ঠিক আছে, এবারে বাকিগুলোর হচ্ছে আমি তোদের পিডিএফে পাঠিয়ে দিব, মানে বাকিগুলোর জেনারেল ভ্যালু মানে বাকি ফাংশনগুলো অর্থাৎ কস থিটা থেকে সেক থিটা, কোসেক থিটা, ট্যান থিটা, কট থিটা, এদের জেনারেল ভ্যালু আর প্রিন্সিপাল ভ্যালুগুলো আমি তোদের অথবা তাদের ডোমেইন রেঞ্জ সহ সব কিছু আমি পাঠিয়ে দেবো তোদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে, অথবা আমার স্ক্রিনের সামনে দেখ চলে এসেছে একটা ছবি, সেটাকে তোরা পজ করে স্ক্রিনশট নিয়ে নিতে পারিস, 5 সেকেন্ডের জন্য কিন্তু থাকবে। ঠিক আছে, এই সূত্রগুলোকে কিন্তু তোদের মুখস্থ করতেই হবে, এনি হাউ যে করে হোক, পারলে ডেইলি দিন 3টা করে মুখস্থ কর, 4টা করে মুখস্থ কর, কিন্তু মুখস্থ কিন্তু করতেই হবে। ঠিক আছে, সমস্ত কিছু আমার রেঞ্জ থেকে শুরু করে ডোমেন সব মনে রাখতে হবে। ঠিক আছে, আশা করি তোরা স্ক্রিনশট নিয়ে নিয়েছিস। আমি আর বোর্ডে লিখলাম না, কারণ ওটা হচ্ছে একটা সময় নষ্ট করা। আমাদের যেহেতু মেইন মোটিভ আমাদের ভিডিওগুলোকে খুব কম সময়ের মধ্যে শেষ করতে হবে, তাই আমি যতটা পারছি চেষ্টা করছি খুব সহজে এবং খুব কম সময়ে তোদের মেইন যে বিষয়, মেইন যে টপিকগুলো সেগুলোকে আমি হাইলাইট করতে পারি। ঠিক আছে, নেক্সট আসবে ফর্মুলাগুলো আমি লিখছি। এই হচ্ছে ফর্মুলি যেগুলো আমি পাশে লিখে রেখেছি। দেখো, এই যে 3টে, এই 2টো আর হচ্ছে এই 3টে খুবই ইম্পর্টেন্ট। প্রথম 3টে হচ্ছে দেখো, কসের সাথে সাইনের সাথে কসের ইনভার্স, আমরা জানি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সেটা আমার 1 হয়, সেটা আমরা খুব মানে ক্লাস 10-এ পড়েছি। এবার হচ্ছে আমরা ইনভার্সের ক্ষেত্রে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়ালস টু π/2। তারপরে হচ্ছে কি সেকের সাথে কোসেকের সম্পর্ক আর ট্যানের সাথে কটের সম্পর্ক। এইটা 3টা কিন্তু খুব মনে রাখতে হবে, এই চ্যাপ্টারের জন্য খুব ইম্পর্টেন্ট। আমি যে 3টে এই যে ধাপে যে লিখেছি সেগুলো খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, বিশেষ করে এই ট্যানের গুলো হচ্ছে ম্যাথামেটিক্স আসে অনেক, বিশেষ করে এই ট্যানগুলো থেকে অনেক রকমের অঙ্ক আসে। ঠিক আছে, তো এই দেখো, ট্যান যদি প্রথমে যোগ থাকে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই, তখন সেখানে উপরে হয় হচ্ছে প্লাস আর নিচে হয়ে যায় হচ্ছে 1 - xy। ঠিক আছে, আবার মাইনাস হলে উপরে হচ্ছে মাইনাস, নিচে প্লাস। সিমিলারলি কটেরও হয়, কটেরটা একটু উল্টা হয়, কটেরটা উপরে হয় হচ্ছে প্লাস থাকলে 1 xy - 1 বাই হচ্ছে নিচে থাকে x প্লাস ওয়াই। ঠিক আছে, উল্টোটা হয়ে যায়, কিন্তু এক্স ওয়াইটা ওখানে আগে হয়। ঠিক আছে, তোমরা দেখে নিবে, বইয়ের মধ্যে আছে। আর এই 3টা তো খুবই আন্ডাররেটেড অ্যান্ড সব থেকে ইম্পর্টেন্ট রুলস। ঠিক আছে, যখন হচ্ছে 3 সাইন ইনভার্স এক্স থাকে বা 3 কস ইনভার্স এক্স বা 3 ট্যান ইনভার্স এক্স, আমরা তখন কী করি, আমরা কী করি 3 ভেঙে অনেক বড় করে অঙ্কটা করতে চাই, কিন্তু আমরা যদি এই রুলসটা জানা থাকে আমাদের, আমরা খুব সহজেই এই ম্যাথগুলো কিন্তু করতে পারবো। তো এই জন্য আমি লিখে রেখেছি পাশে যে এগুলো খুবই ইম্পর্টেন্ট তোমার হচ্ছে রুলস। ঠিক আছে, এবার তোমাদের মনে হতে পারে স্যার প্রুফ করে দেখা, প্রুফ তোমাদের লাগবে না, এটুকু আমি গ্যারান্টিতে বলতে পারি। ঠিক আছে, যেহেতু তোমাদের বারবার বলছি এমসিকিউ বেসড কোশ্চেন, তো তোমরা জাস্ট মনে রাখো এই চ্যাপ্টারটা তোমাদের মুখস্থ করতে হবে, কিছু করার নেই, তোমাদের অনেক কিছু মুখস্থ করতে হবে। আমি যেমন এর আগের প্রিন্সিপাল ভ্যালু আর হচ্ছে জেনারেল ভ্যালু মুখস্থ করার কথা বললাম, সিমিলারলি হচ্ছে ফর্মুলাও মুখস্থ করতে হবে। এই চ্যাপ্টারটা পুরোটাই তোমাদের উপরে, কিন্তু অবশ্যই নেক্সট দিনে আমি তোমাদের ম্যাথ নিয়ে আসবো এবং ট্রিক্সগুলো অবশ্যই আমি তোমাদের দেখাবো, সেটা তো অবশ্যই। ঠিক আছে, আচ্ছা, তোমাদের একটা প্রুফ আমি দেখিয়েছি, সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স কী করে π/2 হলো। ঠিক আছে, ধরো সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু হচ্ছে আমার থিটা। ঠিক আছে, তাহলে আমার এক্স ইকুয়ালস টু কী হয়ে যাবে, সাইন থিটা। ঠিক আছে, এটা ধরলাম এক্স ইকুয়ালস টু সাইন থিটা। আবার কস π/2 মাইনাস থিটা কত হবে দেখো তো, কস π/2 মানে 90 ডিগ্রির সাথে কে গুণ আছে 1, তার মানে আমার হচ্ছে 90 ডিগ্রির সাথে অড নাম্বার গুণ আছে, তার মানে চেঞ্জ হবে। আমরা জানি কস চেঞ্জ হলে কি হয়ে যায়, কস চেঞ্জ হয়ে গেলে আমরা জানি যে সাইন হয়ে যায়। এবারে প্রশ্ন হলো সাইন থিটা হয়ে যাবে, প্লাস হবে না মাইনাস হবে, দেখো π/2 আছে, তার মানে ফার্স্ট কোয়াড্রেন্ট এই অবধি, তার থেকে মাইনাস হচ্ছে থিটা, তার মানে এই জায়গায় আসবে কোনো একটা জায়গায়, মানে ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যেই থাকবে, তার মানে কি পজিটিভ হবে সাইন থিটা। ঠিক আছে, বোঝা গেল, ক্লাস 11-এর কনসেপ্টে বুঝালাম। এবারে তাহলে দেখো আবার সাইন থিটা মানে আমরা কি জানি, কিছুক্ষণ আগে ধরেছি সাইন থিটা মানে এক্স, তার মানে এক্স। ঠিক আছে, এবার আমি কসটা ওইদিকে নিয়ে যাই, তার মানে কি চলে আসবে π/2 মাইনাস থিটা ইকুয়ালস টু কস ইনভার্স এক্স। দেখো বুঝলে কিনা, ইজি, কস ইনভার্স এক্স, বোঝা গেল। তাহলে দেখো আমি সাইন ইনভার্স এক্স আর কস ইনভার্স এক্স যদি আমি এই যে 1 আর 2 এখান থেকে যদি আমি যোগ করে দিই 1 + 2, তাহলে কী হয়ে যাবে আমার সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়ালস টু আমার কী হয়ে যাবে π/2, সরি প্রথমে সাইন ইনভার্স এক্সটা লিখবো, থিটা তারপরে হচ্ছে প্লাস π/2 মাইনাস থিটা, তাহলে থিটা কেটে গেল, কত আসলো π/2। তাহলে দেখো 1 নম্বরটা আমার প্রুফ হয়ে গেল। ঠিক আছে, এরকম করে
এরকম করে সবগুলো প্রুফ হয়, কিন্তু ওই যে বললাম তোমাদের এমসিকিউ বেসড কোশ্চেন, প্রুফের তোমাদের দরকার নেই। তাই বারবার বলছি এত কিছু করতে লাগবে না, জাস্ট তোমাদের খালি এই চ্যাপ্টারে একটা জিনিসই তোমাদের করতে হবে, সেটা হচ্ছে মুখস্থ। আধা জল নুন যেরকম অবস্থায় পারো, যেভাবে খুশি পারো একদম মুখস্থ করে ফেলো। তাহলে দরকার হলে মেঝেতে লেখো, গায়ের মধ্যে লেখো, বডিতে লেখো, ঠিক আছে, যেভাবেই হোক তোমাদের মুখস্থ করতেই হবে। সকালবেলা ঘুম থেকে চা খেতে খেতে মুখস্থ করো, যেভাবে হোক। দরকার হলে ডোরেমনকে ডাকো, ডোরেমনের যে ওই যে ব্রেডটা পাওয়া যায়, ঠিক আছে, ওই ব্রেডটা বইয়ের মধ্যে এরকম করে ছাপাই নিয়ে খাও, ঠিক আছে, যেভাবে ইচ্ছা ভাই মুখস্থ করো, ঠিক আছে। এবারে লাস্ট আসে হচ্ছে আমার গ্রাফস। আমি গ্রাফসটাও পিডিএফে দিয়ে দেবো, কারণ গ্রাফটা আমি কিন্তু ছবি দেখে তোমাদের কি বোঝাবো, বোঝানোর কিছু নাই, জাস্ট তোমাদের গ্রাফটা দেখে রাখতে লাগবে। তার কারণটা হচ্ছে গ্রাফ এখানে বুঝাবো কি, কারণ হচ্ছে ওই ভ্যালুটা আর কি। কোন ভ্যালুটা? ওই যে আমি দেখালাম যে ফাংশনের কি, ফাংশনে যেমন সাইনের ক্ষেত্রে কি ছিল রেঞ্জ, সাইন ইনভার্স এক্সের রেঞ্জটা কি হয়ে গেছিলো -π/2 থেকে π/2। তো ওই রেঞ্জের মধ্যে সাইনের গ্রাফটা আমার কীরকম হয়, ঠিক আছে, এগুলো কিন্তু বুঝতে হবে। দেখো আমি কতটা মানে জিনিসগুলো ভালো করে তোমাদের রিলেট করানোর চেষ্টা করলাম আগের চ্যাপ্টারের সাথে, মানে ফাংশনের সাথে কেন হচ্ছে জিনিসগুলো, ঠিক আছে। তো সেই হিসেবেই প্রত্যেকটা ফাংশনের আমার গ্রাফ আছে, গ্রাফটা আমি পিডিএফে তোমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। তো এই ছিল তোমাদের হচ্ছে ইনভার্স ফাংশন, ট্রাইগোনোমেট্রিক ইনভার্স ফাংশন, মানে সার্কুলার কি বলেছে চ্যাপ্টারের নামই জানি না, ট্রাইগোনোমেট্রিক ইনভার্স সার্কুলার ফাংশন, এর হচ্ছে ফুল কনসেপ্ট। মানে ফুল কনসেপ্ট বলতে হচ্ছে তোমাদের লাস্ট মিনিট মানে এক্সামের জন্য আর কি বেস্ট কনসেপ্ট, কারণ এর বেশি আর দরকার নেই, কারণ মেনলি তোমাদের তো হচ্ছে কি ম্যাথ করতে হবে, তো যথেষ্ট যা পড়িয়েছি তার জন্য যথেষ্ট হচ্ছে যথেষ্ট তোমরা ম্যাথ একদম 100% করে আসতে পারবে, ঠিক আছে। তো এটাই ছিল হচ্ছে এই চ্যাপ্টারের ভিডিও। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব আর নোটিফিকেশন অন করবে, কারণ এরপর দিন আমাদের 15টা ধামাকা কোশ্চেন আসবে এই চ্যাপ্টার রিলেটেড, ঠিক আছে। এবং তারপর তো আর তোমাদের হাতে বেশি সময় নেই, তারপর তো বাকি আরও ধামাকা ভিডিও আসবে, ঠিক আছে। তো আজকে ভিডিও এটুকু।